মানে মেহমান আসছে বাগনি, তাই আমার হাতের পালা মুরগি আজকে জবাই করবো। দেখেন মুরগিটা বের করতেছি, দোয়া করে মুরগি যেন ধরতে পারি, আবার বের হয়ে যাবে। আপনাদের দিতে আপু দেখছেন লালন পালন করছে, আজকে মুরগিটা জবাই হবে আর সিটা পিঠা বানানো হবে। আপনার সবাই চলে আসেন, দেরি হয়ে যাচ্ছে, তো চলে আসেন বিকাল বিকালের জবাই করবা। বাচ্চারা পড়তে এসে বসে রয়েছে, দেখেন কি জন্য আসে। এই যে দেখেন মুরগিটা বানাইতেছি, কিন্তু অনেক খারাপ লাগতেছে। যাই হোক, কারণ হাতে পালা জিনিস তো। আমার আবার আরেকটা ইয়ে আছে, মানে হাতে পায়ে লালন পালন করে মানে মানুষ অনেক তৃপ্তি করে খায় না, আমি ওইটা খাইতে পারি না। মেহমান আসলে খাওয়াই। যাই হোক, এখন এটা পরিষ্কার করে তারপর রান্না করতে যাব। এটা এখানে আগে আবার এই চামড়া বাঁচতে হবে, গরম পানি দিতে হইব। চামড়া বাকি হয়ে গেছে, দেখছো। দেখেন মানে ইয়া শক্ত, মানে একটু বড় হয়ে গেছে তো, তাই শক্ত হয়ে গেছে, দেখছেন। আর দেশি মুরগির মানে হাতে পেলে কার এটা শক্ত, দেখছেন, মানে ছিঁড়তে পারতেছে না, ছেলেটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কার কার ভালো লাগে যে হাতে লালন পালন করা মানে হাঁস মুরগি খাওয়ার, একটু জানাবেন। কারণ হাতে লালন পালন করে একটা পশু পাখি পাললে, কারণ একটা মেহমান আসলে আর কষ্ট হয় না। কারণ এই মোরগটা বাজারে কিনতে গেলে নাহলে তো 500-600 টাকা লাগতো, তাই না? কিন্তু হাতে লালন করলে মেহমান আসলে অতি তাড়াতাড়ি মানে একটা দেশি হাঁস মুরগি খাওয়ানো যায়। তো একটু কষ্ট হয়ে যাচ্ছে আমার, শক্ত। যাই হোক, কেটে ফেললাম ময়দা। মোরগটা ছেলার আগে কত বড় দেখা গেছে, ছেলার পর দেখেন কত রূপ লাগতেছে, দেখছেন। এরকমই বলে না যে কাঁচা দেখে বলে দুশ্মনে, আর রান্না দেখে দুস্তে, কারণ দুশ্মনের চেয়ে দুস্ত আপন বেশি, তাই। হ্যালো এভরিওয়ান, জানেন আপনি দিতে কি পাগল হয়ে গেছে, মানে কাজের প্রেশারটা বেশি পড়ে গেছে। মোরগ অলরেডি কিছু মুরগি কইছি, কিন্তু আপনারা কিছু মনে করবেন না, বুঝছেন। মাঝে মধ্যে কিছু বললে সমাধান করে নেবেন, কারণ মোরগটা মুরগি কইছি। লেক এই যে আমার ফেসবুক ভাই ও বোনেরা, এই যে মুরগির একটা কলজা হয়েছে, কিন্তু কলজাটা ছোট তো, ছোট হইলো দেশি মুরগির কলজা তো, খেতে খুব মানে টেস্টি হবে। যাই হোক, কলজা এই পিত্তিটা আবার ই করে নেই, তিতা লাগে। যাই হোক, দেখেন এই যে। তো আমার সকল ফেসবুক ভাই ও বোনদের মানে আমার সকল বন্ধুদের দাওয়াত রইল। মানুষ বলে মানুষের আপনজনের লেগেই নিজের কলিজা ভুনা করে খাওয়ায়, আর আমি আমার মানে হাতে পালা মোরগের মানে যে একটা মোরগ আছে, ওই মোরগের কলিজা ভুনা করে খাওয়াবো। তো সবার দাওয়াত রইল, সবাই চলে আসেন। কারণ দাওয়াতটা আমি দিছি, মোরগটা জবাই করার আগে দিছি সবাই। এই যে দেখেন মানে আমার কোটাকাটি শেষ, মুরগি কাটা শেষ। তো এখন ফুল ভিডিও দেখার জন্য সবার সাথে থাকেন। এই যে চিংড়ি মাছ দিয়া কচুর ডাঁট ভাজি, এই যে দেখেন কচুর ডান্ডা ভাজি চিংড়ি মাছ দিয়ে, এই যে চিংড়ি মাছ দিয়ে ভাজি করতে। কচু খেলে না রক্ত হয়? হ্যাঁ, কচু খেলে রক্ত হয়, শরীরের মানে ভালো থাকে, স্বাস্থ্যের জন্য উপকারিতা। কচু ভাজি, কচুর ডান্ডা ভাজি, এগুলো ভালো খাবার। আমরা দেশের মানুষ আর কি খাই, এগুলো তো স্বাস্থ্যকর খাবার। কিন্তু তুমি একলা নিয়ে না ঝামেলা, দেখছো সমস্যা, এটা তো কথা দেবাই না। দেখেন মুরগির মানে পেঁয়াজটা এখন ভাজা ভাজা করবো।
পেঁয়াজটা একটু বাদামি কালার হলে এটার সাথে আরো কিছু অ্যাড করবো, সাথে থাকুন। এটা আমার পেঁয়াজ এখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভাজা হলে এটার সাথে আদা রসুন মানে যা আছে সব অ্যাড করবো। আদা দিয়ে দিলাম, যাই হোক আদাটা দিয়ে একটু ভেজে নিতে হবে। আদাটা ভাজলে তরকারিটা একটু টেস্টি আসছে, ভালো ব্যাপার করছে। আদাটা ভাজা ভাজা করলে তরকারিটা একটা অন্যরকম টেস্টি আসছে। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দেবো, মরিচের গুঁড়া, মাটি চুলায় রান্না করবো দেশি মোরগ। তো মাটি চুলা রান্না করলে মানে টেস্টিটা অন্যরকম আসে, কারণ খাওয়ার স্বাদে আলাদা। দিয়ে দেই মাটি চুলা রান্না করতে চাচ্ছে দেশি মোরগ, কারণ গ্যাসের চেয়ে যে মাটি চুলা রান্নাটা অনেক স্বাদ হয়। কারণ এই যে ঢাকা খাইতে আসলাম বোনের বাসা 2 দিন, গ্যাসে রান্না করতে অতটা টেস্টি লাগে না। আমাদের দেশে রান্নাটা যেই টেস্টি লাগে, যে স্বাদ লাগে। এদিকে রান্না দেরি হয়ে গেছে, আপনাদের বলছি দেরি হয়ে গেছে। যাই হোক, মাইগনা অপেক্ষা করছে খাওয়ার জন্য। এই যে দেখাও, এই যে দেখেন দিয়ে দিচ্ছি গরম মশলা, কারণ এটাই তো আসল স্বাদ। এটা না দিলে কি ফ্লেভার আসে? কিন্তু ভাই ও বোনেরা জানেন আমি গরম মশলাটা খাই না, কিন্তু সবার জন্য দিতে হয়। আজকে খুব ব্যস্ত ছিলাম, ব্যস্ততার কারণে ফুল ভিডিও দিতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন এবং দোয়া করবেন, কারণ ফেসবুক হলো ভালোবাসার জায়গা, এখানে কোনো হিংসা নিন্দা করার জায়গা নাই। যদি ভিডিওটি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিবেন, আর যদি ভালো না লাগে স্কিপ করে রাখবেন, কারণ এখানে কোনো খারাপ কমেন্ট করার জায়গা না এই প্ল্যাটফর্মে। এখানে শুধু ভালোবাসার জায়গা, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।